তোমরা হারাম রিলেশন ছেড়ে দাও, বিবাহের মাধ্যমে প্রবেশ করো। যদি তুমি হারাম রিলেশনে যাও তাহলে তোমারই ক্ষতি হবে, আমার ভাইয়ের ক্ষতি হবে, আমার বোনের ক্ষতি হবে। যদি হারাম রিলেশনে যাও, বিবাহ বিচ্ছেদ, বিচ্ছেদ ছাড়া কিছু থাকবে না, লাঞ্ছনা বেদনা শুধু এটাই থাকবে। যদি আপনাদের একদিন সুখ থাকে, 100 দিন বেদনা থাকবে। এটা হচ্ছে হারাম রিলেশনের নিয়ম। বুঝেন আপনি? যে ছেলে তোমাকে এত ভালোবাসা দেখাচ্ছে, তুমি মরার পরেই সে তোমাকে দেখতে আসবে না, সে 2 দিন পর আরেকটা মেয়ের সাথে লড়ফড় করবে। তুমি কার পিছনে সময় নষ্ট করতেছ? পালমাকে বলে, তোমার মা বাবাকে বলে, তোমার মা বাবার ইজ্জত নষ্ট করে তুমি কার পিছনে সময় নষ্ট করতেছ? কবে বুঝবেন আপনি? যে তোমাকে রূপ দিয়েছে, যে তোমাকে সৌন্দর্য দিয়েছে, তুমি তাকে ভুলে গেছো। এরকম স্বার্থপর, তুমি এরকম স্বার্থপর। তোমার রূপ তো 2 দিনে থাকবে না। আল্লাহ চাইলে তোমার রূপ তো 2 দিনে থাকবে না। কেন এত অহংকার করতেছেন? কিভাবে বুঝবেন আপনারা? তুমি যে পোশাক কিনো, যে বোরকা কিনো, তুমি যদি বোরকা না কিনে উলঙ্গ বাইরে হো, তার চেয়ে বেটার হবে। ঘরে থাকা ঘুমন্ত নারীকে জাগাবে। এখন তো এগুলো এসে গেছে। দেখেন, স্কুলে ভর্তি করা দিতে গেলে মাইকে যেতে হয়, ঘরে ইজ্জতকে যেতে হয়। কোন সরকারি কিছু আসলে ঘরে ইজ্জতকে যেতে হয়। বাইরে কিছু হলে ঘরের মা বোনকে যেতে হয়। আরে বাপ, আপনি কোথায় গেলেন? আপনি পুরুষ না, আপনি পুরুষ নামে কলঙ্ক। আপনি থাকতে আপনার স্ত্রী আপনার ছেলেকে ভর্তি করে দিতে চাই। আপনি থাকতে আপনার স্ত্রী ঘরে বাইর হয়, আপনার তো লজ্জা থাকা উচিত। তোমার স্ত্রী অন্যজনে কেন দেখবে? তোমার যেটা উপভোগ করা দরকার সেটা অন্যজন কেন উপভোগ করবে? যেটা তুমি একান্ত অনুভব করবে সেটা অন্যজন অনুভব করতেছে। তুমি হয়তো তাকে স্পষ্ট করে মেটাচ্ছ, অন্যজন তো সেটা দেখে মেটাচ্ছে। তাহলে ব্যবধান কিসের? একটুখানি ব্যবধান। তাহলে এটা তোমার বিবাহ করা বউ কিভাবে হয়? আপনি কিভাবে আপনি থাকতে আপনার স্ত্রীকে বাহির হতে দেন? যেখানে ইসলাম কোন মাহারামের সাথে, কোন মাহারাম যদি না পায় তাহলে ওর জন্য হজ করা জায়েজ নাই। যেখানে কোনো মাহারাম যদি না পায় সেখানে হজ করা জায়েজ নাই। সেখানে তুমি তোমার বউকে টাকা খোঁজার জন্য এলাকা ঘুরে বেড়াও। তোমার মতো পুরুষ না থাকার চেয়ে বেটার। তুমি এটা পুরুষ না, তুমি পুরুষ না আমার কলঙ্ক। তুমি পুরুষ না, তুমি অন্য কিছু। তোমাকে কেউ চেনে না, তোমার স্ত্রীকে সবাই চিনি। তোমাকে এখন আর কেউ টাকা দেয় না, তোমার স্ত্রীকে টাকা দেয়। তোমার একবার বোঝা উচিত, আমাকে যেন টাকা দেয় না, আমার স্ত্রী কেন টাকা দেয়? তোমার বোঝা উচিত, আমার স্ত্রী কেন অন্য কেউ দেখবে? আমার স্ত্রী যেন আমার ছোট ভাই দেখবে, আমার স্ত্রীকে কেন আমার বড় ভাই দেখবে, আমার স্ত্রীকে যেন আমার স্বাস্থ্য ভাই দেখবে, আমার স্ত্রীকে যেন আমার প্রতিবেশী দেখবে। তোমার একবার বোঝা উচিত, তুমি যে স্ত্রীকে উপভোগ করো সেই স্ত্রী কেন অন্যজন দেখে উপভোগ করবে? তোমাকে একবার দেখো, বোঝা উচিত। এখন আর তোমাকে লাগে না, এখন আর কেউ কাউকে লাগে না। এখন ঘরের ইজ্জতকে লাগে। ঘরের ইজ্জত গেলে তোমাকে চাউল দেবে, ঘরের ইজ্জত গেলে তোমাকে টাকা দেবে, ঘরের ইজ্জত গেলে তোমার ছেলেকে ভর্তি করাবে, ঘরের ইজ্জত গেলে তোমার উন্নতি হবে, ঘরের ইজ্জত গেলে তুমি বড় লোক হয়ে যাবে। আরে তোমার মতো পুরুষ না থাকার চেয়ে বেটা, তুমি পুরুষ যদি না থাকো তাহলে ওই যেতে পারবে, কোনো বাধা নেই। তবে ফর্দটা মেনটেন করে। আমি বলতেছি না নারী তুমি ঘর থেকে বাইরে হও না, হও, জরুরি তো আছে। এমন ভাবে বাইর হও যেন তুমি তোমার বয়স কত এটা বোঝা না যায়। এমন ভাবে বাইর হও যেন তুমি খালো নাকি সুন্দর এটা বোঝা না যায়। এমন ভাবে বাইর হও যেন তুমি কত বছর বয়সী, যেন তুমি বৃদ্ধ নাকি জোয়ান এটা বোঝা না যায়। তুমি এখন বাইরে হও তোমার সৌন্দর্য প্রকাশকারী। আর তোমার বাবা
তোমার স্বামী ঘরে বসে বসে দেখে আমার বউকে কতজন দেখতেছে, আমি এগুলো গণনা করি। রাখ তোর মতো বেড়া, তোর মতো পুরুষ না থাকার সেই বেটা। তুমি আমার বাপ হও, তা কিছু আমার যায় আসে না। তুমি আমার ভাই হও, তা কিছু আমার যায় আসে না। তুমি তোমার স্ত্রীকে যেখানে দেখে শুনে রাখতে পারতেছ না, সেখানে তোমার সন্তান কি, সেখানে তোমার নারী কি, সেখানে তোমার মেয়ে কি, সেখানে তোমার মেয়ে কি, যেখানে তুমি নারীকে পারতেছ না। তোমার বোন মোবাইলে এখানে সব ছেলের নাম্বার আছে। এখন টাকা চুরানোর জন্য তোমার বউকে লাগে, স্কুলে ভর্তি করার জন্য তোমার বউকে লাগে। সে স্কুলে তোমার ছেলেকে পড়াতে হবে না, এখানে তোমার দাম নেই, তোমার স্ত্রীর দাম আছে। সেখানে তোমার স্ত্রীকে যাওয়ার কোনো দরকার নেই, সেখানে তোমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি বলতেছো আমি গেলে তো সেখানে ভর্তি করাবে না আমার ছেলেকে, আমি গেলে তো সেখানে আমাকে চাউল দেবে না, আমি গেলে তো সেখানে কিছু হবে না। আমার স্ত্রীকে যেতে হবে, আমার মেয়েকে যেতে হবে। তুমি তো দেখে শুনে তোমার ইজ্জতকে অন্যজনের হাতে তুলে দিচ্ছ। তুমি এটা বুঝেই পারতেছো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইয়ুমাকিযু সাওয়াহিবাল হুজরাত, ঘরে থাকা ঘুমন্ত নারীকে জাগাবে। তুমি বাহির করে দিচ্ছ তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে। তোমার মতো পুরুষ না থাকলে আরো ভালো হবে। তুমি থাকতে তোমার স্ত্রী বাহির হয়, তুমি থাকতে তোমার স্ত্রী কেমনে রাস্তা বাহির হয়। এগুলো তো শুধু এক্সাম, পৃথিবী মানে এক্সাম। আল্লাহ তো জিন ও মানুষকে সৃষ্টি করেছে শুধু আল্লাহ ইবাদতের জন্য। আল্লাহ তোমাকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করবে। তোমার স্ত্রী না গিয়ে যদি বসে থাকে, তোমার ছেলে তো অশিক্ষিত থাকবে না, বরং তার সেই বেটার হবে। তুমি আল্লাহ যেভাবে বলছে এভাবে চলো। তুমি থাকতে তোমার স্ত্রী বাহির হয় কেমনি? তুমি থাকতে তোমার স্ত্রী অন্যজনের সাথে কথা বলে কেমনি? তুমি বলতেছো আমার স্ত্রীতে কোথায় বাইর হই না, কারোর সাথে কথা বলে না, আমার দিয়ের সাথে কথা বলে, ছোট ভাইয়ের সাথে তোমার স্ত্রী কেমনে কথা বলে? তুমি বাবু আমার বন্ধুর সাথে আমার স্ত্রী কথা বলতে পারবে না, এটা গুনার কাজ, এটা গায়ের মায় হারাম। আরে তোমার ছোট ভাইয়ের সাথে স্ত্রী তোমার স্ত্রী কথা বলতেছে, এটা গায়ের মায় হারাম। তুমি বলতেছো আমার ছোট ভাইয়ের সাথে কেন কথা বলবে না, এটা তো ওর ভাবি হয়। তুমি একদিন না তাকে দেখিও, ওদেরকে একাকিত্ব করে দেখিও। তোমার যে ছোট ভাই তোমার ঘরে ইজ্জতকে রাখবে না, তোমার দিকে তাকাবে না, সে নিজের জীবন চাহিদা মেটানোর জন্য ট্রাই করে যাবে। এটা সে ছোট ভাই, তুমি তাকে লালন পালন করে বড় করছো। সে ছোট ভাই তোমার দিকে তাকাবে না, তুমি যাকে তুমি ছোট ভাই হিসাবে পরিচয় দিচ্ছ, সে ছোট ভাই তোমার জন্য তোমার ইজ্জত রক্ষা করবে না, সে জীবন চাহিদা মেটার জন্য ট্রাই করবে। তুমি যে ছোট ভাইকে তোমার স্ত্রীর সাথে কথা বলে দিচ্ছ, এটা তো আর ডিটেবল গুণ হয়ে যাবে। তুমি ভাবতেছো আমার স্ত্রী কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে না, তোমার ভাইয়ের সাথে কথা বলে, এটা কি ছোটতে কথা বলবে? তুমি না থাকলে তোমার ভাইয়ের সাথে আলোচনা করে ডিসকাশন করে, সে ডিসকাশন আমি নিজে জানি না। তুমি হয়তো বলছো আমি ফ্রেশ, আমি অনেক ভালো। তুমি কি বলতে পারবে সুস্বাদু খাবার সাজিয়ে রেখে? বলতে পারবে কেউ না। তুমি বলতেছো যুবকরা খারাপ, যুবকরা খারাপ। তুমি কি বলতে পারবে সুস্বাদু খাবার সাজিয়ে রেখে? বলতে পারবে কেউ না। তুমি কি ফিফড়ার সামনে বলতে পারবে কতগুলো মিঠা রেখে? বলতে পারবে ফিফড়াকে এগুলি কেউ না, এগুলোর কাছে এসো না। তুমি কি বলতে পারবে সুরকে তোমার ঘরে যাবতীয় স্বর্ণ রেখে, গোলামেলা রেখে, তুমি কি বলতে পারবে সুরকে ডেকে ডেকে এ সুর এদিকে আসো, এগুলো ধরবে না? আরে বোন কবে বলবেন আপনারা? বোন আমার, আপনাকে অনেক সাবধানতা চলতে হবে। আপনি যে পর্দা করেন সে পর্দা তো কুত্তার সাথে মিলে যায়। আপনি যে বোরকা শুনেন সে বোরকা তো শিয়ালের সাথে মিলে যায়। এটা তো আপনার পর্দা মেনটেন হচ্ছে না। আপনি বলেন আমি তো পর্দা করি, আমি তো বোরকা
পরিধান করি, আমি তো অনেক ভালো করে মেকআপ পরিধান করি, তাহলে ওরা আমাকে দেখে আমি কি করব? আরে তুমি যে বোরকা পিনো, তুমি যে পর্দা করো, সে পর্দা দ্বারা তোমার বয়স কত এটা বোঝা যায়, তোমার শরীরের রং কত এটা বোঝা যায়। তুমি বলো এগুলো তোমার পর্দা, তোমার হিজাব। তোমার হিজাব তো এভাবে হবে না। একটা দোকানে দুইটা নারী গেল তোমার মতো পর্দা করে, সেখানে কিছু কুলাঙ্গার ছেলে বসে আছে, ওই মেয়েগুলো ওদের জরুরত নিয়ে চলে আসছে। তখন বলতে লাগলো ছেলেগুলো, ও তো অনেক ঠিক আছে, বাজে আলোচনা করতেছে, অনেক বাজে। একটা মেয়ে গেল, তার বোঝা যাচ্ছে না সে কি বৃদ্ধ নাকি যুবন, তার বয়স বোঝা যাচ্ছে না সে কি 14 নাকি 19 নাকি 30, তা কি বোঝা যাচ্ছে না সে কি সুন্দর নাকি কালো। পর্দা বলে এটা কি? যদি তুমি ওই দুজনের মতো পর্দা করো, তুমি হেঁটে যাওয়ার সময় কোথাও তোমার সমালোচনা করবে, কোথাও তোমার নিয়ে বদনাম শুরু করবে, কোথাও তোমার নিয়ে কল্পনা শুরু করবে। তুমি বলো আমার মেয়ে তো সুন্দরভাবে পর্দা করে হেঁটে চলে যায়। আরে বাবা, তুমি তো জানো না, তুমি একটা বাবু, তুমি জীবন থাকতে কি করতে, সেম ভাবে যুবকরা এভাবে করে।